হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা কারোজ ঢাকা ব্রাঞ্চ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা যারা একদম ছোট একটা কার খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি বেস্ট হতে যাচ্ছে, কারণ আজকে আমি যে গাড়িটা রিভিউ করছি দেখতে পাচ্ছেন টাটা ন্যানো মডেলের গাড়ি। আমরা এ পর্যন্ত যতগুলো ন্যানো গাড়ি সেল করেছি সব থেকে এটা বেস্ট কন্ডিশন এবং সব থেকে সুপার ফ্রেশ কন্ডিশন এইটা। মানে এ পর্যন্ত বগুড়া ব্রাঞ্চ অথবা ঢাকা ব্রাঞ্চ থেকে যতগুলো আমি ন্যানো সেল করেছি সেগুলোর মধ্যে কিন্তু সব থেকে এটা কিন্তু সুপার ফ্রেশ এবং নতুনের মতো অবস্থা রয়েছে। তো এটা কিন্তু 2017 মডেল, 2018তে রেজিস্ট্রেশন, পেপারস কিন্তু 23 সাল পর্যন্ত আপডেট অবস্থা রয়েছে। চাইলে কেউ আপডেট অবস্থা নিতে পারেন, আবার চাইলে ফেল অবস্থা নিতে পারেন। আমি কিন্তু দুইটাই প্রাইস বলে দিচ্ছি। তো এটা কী অবস্থা আছে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো আজকে কিন্তু আমি রিভিউ করছি একদম বাংলাদেশের মধ্যে সব থেকে ছোটো কার টাটা ন্যানো। দেখতে পাচ্ছেন, আপনাদেরকে যদি ফ্রন্টের সাইড থেকে দেখায় দেখতে পাচ্ছেন রেড কালার এবং লাইটিং থেকে শুরু করে গাড়িতে যা কিছু রয়েছে সকল কিছু কিন্তু আপনারা অরিজিনাল অবস্থা পেয়ে যাবেন। এবং নিচে কিন্তু ফগ লাইট দেখতে পাচ্ছেন এবং নিচে গ্রিলটা কিন্তু অসাধারণ। আর গাড়ির সামনে কিন্তু স্পেয়ার টায়ার রাখার জায়গা, আর ব্যাক সাইডে কিন্তু ইঞ্জিন রয়েছে। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয়, গাড়িটার নাম্বার প্লেটে লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো ক 120303 সিরিয়ালের গাড়ি। একটা ইউনিক একটা নাম্বার, এগুলো নাম্বার সচরাচর অনেক রেয়ার হয়ে থাকে। তো যদি পুরো গাড়িটার কন্ডিশন সম্পর্কে আপনাদেরকে দেখাই, একটু এ পাশে দেখাই, দেখতে পাচ্ছেন এই পাশে যে বডিগুলো লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন কোথাও বিন্দু পরিমাণে ক্র্যাশ নাই এবং গাড়িতে কিন্তু অ্যাক্সিডেন্টের কিন্তু হিস্ট্রি নাই। তো পুরো গাড়িটা কিন্তু পারফেক্ট অবস্থা পেয়ে যাবেন। এবং যদি ব্যাক সাইডটা দেখাই, ব্যাক সাইডের লাইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অরিজিনাল কন্ডিশনে রয়েছে। এবং ব্যাক সাইডে কিন্তু ভেতরে কিন্তু ইঞ্জিনটা রয়েছে, আসলে দেখানোর মতো কিছু নাই, ভেতরে কিন্তু ইঞ্জিন রয়েছে। তার কিন্তু 625 সিসির ইঞ্জিন লাগানো আছে। এটা কিন্তু মাইলেজ পেয়ে যাবেন আপনারা 20 থেকে 25 কিলোমিটার কিন্তু মাইলেজ পেয়ে যাবেন পার লিটারে। তো এখন আপনাদেরকে গাড়িটার ইন্টেরিয়রটা দেখাচ্ছি। ইন্টেরিয়রটা দেখেন, অনেকেই মনে করেন যে টাটা ন্যানো ম্যানুয়াল হয়ে থাকে, অটো হয়ে থাকে, বাট এই গাড়িটা সামনের দুটো ডোর অটো এবং ব্যাক সাইডের দুটো ডোর কিন্তু ম্যানুয়াল। এবং ভেতরে যদি ইন্টেরিয়রটা লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন সিট কাভার ইন্টেরিয়র এবং ডোরটা এবং সিট কাভারও লাগানো রয়েছে। এবং যে গিয়ার শিফটিংটা দেখাই, এই ন্যানো গাড়িতে কিন্তু ম্যানুয়ালও গিয়ার হয়ে থাকে, আবার অটো হয়ে থাকে, বাট এই গাড়িতে কিন্তু অটো শিফটিং এবং এসি কিন্তু একদম আইসকুল অবস্থা পেয়ে যাচ্ছেন এবং ড্যাশবোর্ড থেকে শুরু করে। আর গাড়িটা কিন্তু দেখতে ছোট হলে বাট অনায়াসে কিন্তু 5 জন বসে রান করতে পারবেন। দেখতে পাচ্ছেন ব্যাক সাইডে কিন্তু অনায়াসে 3 জন বসতে পারবেন এবং ব্যাক সাইডে দুটো ডোর কিন্তু ম্যানুয়াল। ওকে, মোটামুটি গাড়িটা দেখানো কিছু নয়, এক কথায় পারফেক্ট অবস্থা রয়েছে। নতুন গাড়ি যে অবস্থা ছিল ঠিক ওই অবস্থায় রয়েছে। তো গাড়িটা যদি আমরা সামনে একটু লক্ষ্য করি, দেখতে পাচ্ছি সামনে সচরাচর অন্যান্য গাড়িতে সামনে ইঞ্জিন হয়ে থাকে, বাট এই গাড়িতে কিন্তু সামনে ইঞ্জিন না, এটা কিন্তু ব্যাক সাইডে ইঞ্জিন রয়েছে। আর সামনে কিন্তু শুধুমাত্র স্পেয়ার টায়ার রাখার কিন্তু জায়গা, এছাড়া কিন্তু সামনের দিকে জায়গা নাই। আর ব্যাক সাইডে কিন্তু ইঞ্জিন রয়েছে। গুডস স্পেসটা কিন্তু বেশি বড় না, হয়তো ছোটো করে দু একটা লাগেজ কিন্তু ক্যারি করতে পারবেন। তো আজকে যে টাটা ন্যানো গাড়িটা রিভিউ করলাম, দেখতে পাচ্ছেন 2017 মডেল, 18তে রেজিস্ট্রেশন, পেপারস কিন্তু 23 সাল পর্যন্ত আপডেট অবস্থা রয়েছে। চাইলে কিন্তু পেপারস আপনারা আপডেট করে নিতে পারেন এবং নেম ট্রান্সফার কিন্তু যে কোনো মুহূর্তে করতে পারবেন। তো এটা কিন্তু আমরা আস্কিং প্রাইস রেখেছি পেপারস ফেল অবস্থায় 3,50,000 টাকা, এবং বাকি টাকা পেপারসে যা আছে সেটা দিয়ে কিন্তু আপনারা আপডেট করে নিতে পারেন। এবং পুরো যদি গাড়ি কন্ডিশনের কথা বলি, এক কথায় ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন। আর এই আজকের এই গাড়ি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু যারা কারো ঢাকা ব্রাঞ্চে রয়েছে। আমাদের ঢাকা ব্রাঞ্চে আসতে হবে ঢাকা গুলশান তেজগাঁও লিংক রোড শান্তা টাওয়ারের পাশে। তো আজকের ভিডিও পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।